প্রতিদিনের মতো আজকেও সকালে হাঁটতে চলে গেলাম। আসসালামু আলাইকুম। চলে আসলাম খুব সুন্দর একটা ভিডিও নিয়ে। আজকে হচ্ছে খুবই সুন্দর একটা রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমি হচ্ছে অনেকদিন থেকে চিন্তা করতেছি একটু শুটকি রান্না করে খাবো, বাট শুটকি খেতে পারি না, গ্যাস্ট্রিকের একটু প্রবলেম আছে, যার জন্য তো আজকে হাঁটতে বের হয়েছি। ভাবছি যদি পুঁই শাকের বিচি দিয়ে হচ্ছে আজকে অনেক রকম সবজি সাথে দিয়ে হচ্ছে একটা শুটকি রান্না করার চেষ্টা করব। তো সেই রেসিপিটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। সম্পূর্ণ ভিডিওটার সাথে থাকেন। আর আপনারা দিন দিন খুবই অধৈর্য হয়ে যাচ্ছেন। লং ভিডিও মেবি কেউ দেখতে একটু বিরক্ত বোধ করেন। আসলে লং ভিডিও দেখতে হয়, তা না হলে ওয়াচ টাইম বাড়বে না। সবাই চেষ্টা করবেন সপ্তাহে যদি সম্ভব হয় প্রতিদিন 3 মিনিট প্লাসের উপরে হচ্ছে লং ভিডিও দিবেন। তো আপনাদের সাথে সেই সুন্দর রেসিপিটা হচ্ছে এখন আমি শেয়ার করব। এটা হচ্ছে আপনাদের জন্য রেসিপিটা। আপনারা যদি কেউ রান্না নতুন করে শিখতে চান তাহলে এই রেসিপিটা দেখে অনায়াসে রান্নাটা শিখতে পারবেন। অনেক মজা হয় এই শুটকিটা রান্না করে খেতে। আমার মার কাছ থেকে শিখছি এই রান্নাটা। তো এখন হচ্ছে আমি কিনে নিয়ে আনছি বাজার থেকে হচ্ছে পুঁই শাকের বিচি, তারপরে হচ্ছে এখানে বেগুন, আলু, সিম, পেঁয়াজের পাতা সব কিছু নিয়ে আসছি বাইরের থেকে। আর ওই বাজার করাটা হচ্ছে আপনাদেরকে দেখাইনি, সেটা স্কিপ করছি আমি। তো এখানে শুটকিও নিয়ে আসছে। শুটকি হচ্ছে আমার বাসায় ছিল। শুটকিগুলো খুব সুন্দর মতো কিউব কিউব করে হচ্ছে কেটে আমি বক্সে ভরে ফ্রিজে, নর্মাল ফ্রিজে রেখে দেই। তো এখানে প্রসেসিং শুরু করে দিচ্ছি। প্রথমে হচ্ছে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তারপরে হচ্ছে রসুন, পেঁয়াজ বেশি দিলে একটু বেশি ভালো হয়, তো আমি বেশি পরিমাণেই দিলাম কিছু। দেওয়ার পরে হচ্ছে একটু নাড়াচাড়া দিয়ে নেব। তারপরে এখানে আবার কাঁচামরিচ অ্যাড করে দিলাম। কাঁচামরিচ যেহেতু শুটকির তরকারি একটু ঝালটা বেশি হলে খেতে ভালো লাগে, আপনারা একটু ঝাল বেশি করে দেওয়ার ট্রাই করবেন। তারপরে এখানে আমি শুটকিও দিয়ে দিলাম। শুটকির তরকারি খেতে হলে শুটকি মাস্ট একটু, মানে যার যেরকম মন চায় সে সেরকম দিবেন। আমি হচ্ছে বেশি দেইনি, অল্প দিছি, যেহেতু গ্যাস্ট্রিকের একটু সমস্যা আছে অল্পই করে খাবো। তা না হলে গ্যাস্ট্রিক এমনভাবে অ্যাটাক করবে, মানে বাঁচার সম্ভাবনা হয়তো ছেড়ে দিতে হবে। যাই হোক, দোয়া করবেন। তো এখানে কষানো সব কিছু হয়ে গেছে। এখন একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে নাড়াচাড়া দিয়ে হচ্ছে সবগুলো সবজি এখানে কেটে রাখছি একটা পাতিলের মধ্যে। অনেক রকম সবজি, আজকে পাঁচমিশালি সবজি দিয়ে আজকে মজার একটা শুটকি রান্না করবো, লইট্টা শুটকি। তো কারা কারা শুটকি খেতে পছন্দ করেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো এখানে মশলাটা কষানো হয়েছে, তারপরে হচ্ছে সবগুলো সবজি এখানে আমি অ্যাড করে দিলাম। মশলা কষানো কখন বুঝতে পারবেন যে মশলা কষানো হয়েছে? মশলা যখন দেখবেন উপরে তেল চলে আসছে তখনই বুঝতে পারবেন যে মশলাটা পারফেক্টভাবে কষানো হয়েছে। তারপরে এখানে ঢাকনা কিছুক্ষণ দিয়ে মানে ঢাকনা দিয়ে রাখলে হচ্ছে সেদ্ধটা হয়ে যায়। তারপরে একটু ঢাকনাটা উঠিয়ে আবার নাড়াচাড়া দিয়ে একটু পানি দিয়ে দিলাম। এই পানিটার মধ্যেই হচ্ছে সম্পূর্ণ মানে শুটকিটা হয়ে যাবে, আর কোনো পানি দিতে হবে না। ঢাকনা কিছুক্ষণ দিয়ে রাখলে, যেহেতু গ্যাস চুলার মধ্যে নেই, গ্যাস একদম কম, তো আমি হচ্ছে ঢাকনা দিয়ে দিয়ে হচ্ছে রান্নাটা করার ট্রাই করতেছি। সকাল সকাল উঠেই রান্নাটা করতে হয়, কেননা আমাদের গ্যাসের অনেক ক্রাইসিস। তো এখানে রান্না হয়ে গেছে, ধনিয়া পাতা দিয়ে দিলাম। শুটকি রান্না কে কী খেতে পছন্দ করেন সেটা আবার বলতেছি, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আমরা সবাই হচ্ছে একসাথে বসে এখন লাঞ্চ করব শুটকির তরকারি দিয়ে। শুটকির সাথে আরও আমাদের অনেক রকম ছিল। মূলা দিয়ে শোল মাছ দিয়ে রান্না করছি, লাউ দিয়ে হচ্ছে শোল মাছের মাথা দিয়ে রান্না করছি। তো সবগুলা থেকেই একটু একটু করে আমি ট্রাই করব। ওহিকেও হচ্ছে দিচ্ছি, ওহি হচ্ছে আজকে মূলা দিয়ে খাবে, শোল মাছ দিয়ে। তো ওহি খেয়ে বলতেছে যে এই তরকারিটা নাকি অনেক মজা হয়েছে, শোল মাছের তরকারি। তো আমি এখন এখানে ট্রাই করব। আমি প্রথমেই হচ্ছে শুটকিটা খেলাম, তারপরে হচ্ছে শোল মাছের তরকারি খেলাম। লাউ দিয়ে মাছের মাথা দিয়ে লাউ দিয়ে শোল মাছের মাথার রান্নার তরকারিটা অনেক মজা হয়েছে, খেয়ে অনেক তৃপ্তি করে খেলাম। সবগুলো তরকারি একটু একটু করে স্বাদ নিলাম। তো সবাই ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।